Audio Jungle. গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:10। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে তেমন কিছু করতেও পড়িও নি আর রৌড়ি ছিল, এই জন্য কোনো কিছু দেখায়নি তোমাদেরকে। তো এখন 1:10 বাজে, আমি রেডি হয়ে দেখছো আমি রেডি হয়েছি। আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, আমাদের সবার আছে, কিন্তু আমার মেয়ে যাবে না বলছে। বাবা বলছে বাবা বের করতে যাবে না, মানে রোদ বাইরে তো প্রচণ্ড রোদ গরম, মানে বেরোনো যাচ্ছে না বাইরে। তো আমাদের পাশের বাড়ি একজন দাদা দিদি আছে, ওরা যাবে টোটোতে করে, তো ওদের সঙ্গে আমি যাব। এই এখন একটা বেরোবো একটু পরে, আমি খেয়ে দিয়ে আসবো, তারপরে যাবে মাধব বলছে, তারপরে আমি যাবো। কাছেই হাঁটলি 6-7 মিনিটের রাস্তা। তো এই জন্য রেডি হয়ে রেখেছি। ওদের 15 টাইম, 1:15, এখনও 5 মিনিট হাতে টাইম আছে। মেয়েটাকে কত বললাম চল বাবা, এত ছোট, কিন্তু এখন থেকে ওদের দেখো, এখনকার যুগের বাচ্চা, এখন থেকে ওদের মতামত ওরা আমাদের উপরে ব্যস্ত, আমরা ওদের উপরে চাপাতে পারবো না। আগে আমাদের বাবা মা পিটিয়ে ছিটিয়ে যেখানে যাবে নিয়ে যাবে, কিন্তু এখন এই ড্রেস পরবে না, এখানে যাবো না, মানে ছোট, মানে এখনও সেরকম জ্ঞান বুদ্ধি, কিন্তু এখনোই ওদের মতামত ওরা বেশ প্রতিষ্ঠিত করে ফেলে। এবার জোর করে নেওয়া মানে ওখানে ভীষণ ঝামেলা করবে, করে তো মাথা করতে থাক। এমনিও রোদের গরম, ওকে বাইরে নিয়ে এমনিও ঠান্ডা গরমের ধাঁচ, তো আর ওকে নিয়ে যাব না। তো আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি, দেখি কিছু শ্যুট করতে পারিনি, তাহলে তোমরা দেখবে কিছু যদি শ্যুট করতে পারি। ছোটো একটা বাচ্চা মেয়ের অন্নপ্রাশন, আমাদেরই আর্মি গ্রুপের একজনের নাতনি। তো চলো আমি এখন বেরিয়ে পড়ি, টোটো এখানেই আসবে, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো তাহলে। বাইরের রোদটা দেখো কি ভয়ঙ্কর, মানে সব শুকিয়ে দেবে, এত তেজ আছে রোদের, মানে ইচ্ছে হচ্ছে না, এবার না গেলে নয়। চলো আমি দরজাটা দিয়ে দিই। এই যে ভালো তো হয়েছে, এই যে একদিন দেখতে রাস্তায় বসে গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:10। অন্নপ্রাশনের সেই একটুখানি ভিডিও শ্যুট করেছি, খেয়ে এসে এত ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত বলতে গরমে, খাওয়ার জন্য নয়, কারণ ওদের তো জায়গা কম, ওরা ছাদে করেছে। এবার ছাদে ভাবো এখন দুপুরের কেমন গরম, তারপরে মনে যেন হজম হচ্ছে না, অস্বস্তি লাগছে। খাওয়া তো একদমই কম বা সিম্পলি খাওয়া আছে। তো অনেকদিন রুটি খাওয়া হয় না, আর ভাত যত এইটুকু খাই। তো বিকেলবেলা আটাটা মেখে রেখেছি, এখন এই বসে কোমরে বেল্ট, কারণ ওই দাঁড়িয়ে একবার বেলবো করবো হবে না, যা হওয়ার হবে বেলে নিয়ে তারপরে আবার তুলে বসে সেঁকে নেবো। আর এখন তাড়াতাড়ি করে রাখছি, আর শীতকাল তো নয় যে গরম রুটি খেতে হবে, কারণ এরপরে শুয়ে পড়লে বা বসে পড়লে আর ইচ্ছা করে না কিছু করতে। আজকে আর ঠাকুরের বাসন মাজিনি, শরীরটা ভালো লাগছে না, সকালে মাজবো ঠান্ডায়। ভোরবেলা তাড়াতাড়ি উঠবো, এমনি তো ওঠা তো হয় 5টায়, ওঠা হয়ে যায়। আর এরপরে গা ধোবো, রুটি করে একবারে গাটা ধোবো। আর কিছু বললাম না, এরপরে তো এই রুটি করবো, আর কিছু খাবো না। টিফিন এখন মানে পেট দুজনেরই ভর্তি, তেমন কিছু খাবো না। আমি দেখি টক দইয়ের ঘোল, দই তো রাতে খাওয়া উচিত না, তবে অসুস্থ যে একটু টক দইয়ের ঘোল করবো মিঠুন দিয়ে। তো আমার বকো আজকে এখানে শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ভালো লাগবে। একটা গুড নাইট।